আমি আপনাদেরকে অন্তত 15টা ঘটনা শোনালাম। বিক্রজি তারকারাজি, এরপর পর্বতমালা সব সৃষ্টি হয়েছে মহররম মাসের 10 তারিখ আশুরার দিন। ফেরেশতাদেরকে তিনি সৃষ্টি করলেন মহররম মাসের 10 তারিখ আশুরার দিন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মহররম মাসের 10 তারিখ আশুরার দিন। জান্নাতে প্রবেশ করলেন মহররম মাসের 10 তারিখ আশুরার দিন। জান্নাত থেকে বের হওয়ার পর আবার তাদেরকে সাক্ষাৎ করলেন মহররম মাসের 10 তারিখ আশুরার দিন। নূহ আলাইহিস সালামকে প্লাবন থেকে মুক্তি দান করলেন মহররম মাসের 10 তারিখ আশুরার দিন। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করলেন তার চক্রান্তকারীদের হাত থেকে মহররম মাসের 10 তারিখ আশুরার দিন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুস্থ করলেন মহররম মাসের 10 তারিখ আশুরার দিন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে উত্তোলন করলেন মহররম মাসের 10 তারিখ আশুরার দিন। ইয়াকুব আলাইহিস সালামকে চক্ষুষ্মান করলেন মহররম মাসের 10 তারিখ আশুরার দিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে পরিত্রাণ দান করলেন মহররম মাসের 10 তারিখ আশুরার দিন। এরপরে মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে রক্ষা দান করলেন মহররম মাসের 10 তারিখ আশুরার দিন। ঈসা আলাইহিস সালামকে ইহুদীদের হাত থেকে রক্ষা করলেন মহররম মাসের 10 তারিখ আশুরার দিন। বছরের শ্রেষ্ঠ দিন হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। মাস হিসাবে যেভাবে রমাদানুল কারীম শ্রেষ্ঠ মাস, রাত হিসাবে যেভাবে লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত, ঠিক দিন হিসাবে সেভাবে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। তো মুহররম মাসের 10 তারিখকে আমরা বলে থাকি আশুরা। আশুরা হচ্ছে আশারা থেকে, যার অর্থ হচ্ছে 10। সুতরাং মুহররম মাসের 10 তারিখকে বলা হয়ে থাকে আশুরা। তো আশুরা বা মুহররম মাসের 10 তারিখ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এবং ঐতিহাসিক দিন। পৃথিবীতে যত বড় বড় এবং গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ঘটনাগুলি সংঘটিত হয়েছে, তার অধিকাংশ ঘটনা সংঘটিত হয়েছে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে। আমরা ইতিহাস শুনলে বা ইতিহাস দেখলে জানলেই বুঝতে পারবো যে মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিন এটি কত গুরুত্বপূর্ণ দিন। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি পৃথিবীর সূচনা লগ্ন থেকে অদ্যাবধি যত ঘটনা ঘটেছে, যত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে, তার অধিকাংশই মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিনেই সংঘটিত হয়েছে। এই দিনে যে সকল ঘটনা সংঘটিত হয়েছে তার মধ্যে মাত্র 15টি ঘটনা আমি আপনাদেরকে সারাংশ কেবলমাত্র জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা দু চোখে যে পৃথিবী দেখতে পাচ্ছি, এই জমিন, এই আকাশ, এই নভমণ্ডল, ভূমণ্ডল, এই তারকারাজি, বৃক্ষরাজি, পাহাড় পর্বত, এই সব কিছু আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছেন ওই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বিভিন্ন নিয়ম নীতি পরিচালনার জন্য ফেরেশতা সৃষ্টি করেছেন দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে যেদিন সৃষ্টি করেছিলেন ওই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে, আমি জমিনের বুকে খলিফা, প্রতিনিধি বা মানুষ সৃষ্টি করব। ফেরেশতারা অসম্মতি জ্ঞাপন করলেও আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফাসজুদু লি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদমকে তোমরা সিজদা করো। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যেদিন সৃষ্টি করেছিলেন ওই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে ফেরেশতারা আদমকে সিজদা করলেন। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দাখিল করলেন। জান্নাতে দাখিল করে আদম আলাইহিস সালামকে বললেন, আদম রে শোনো, জান্নাতে যত নিয়ামত রয়েছে সকল নিয়ামত তোমার জন্য প্রযোজ্য। সকল নিয়ামত, যাবতীয় নিয়ামত তুমি উপভোগ করবে। শুধুমাত্র কেবলমাত্র নির্দিষ্ট একটি গাছকে ইন্ডিকেট করে আল্লাহ বললেন, আদম রে, এই গাছের নিকটবর্তীও তোমরা হবে না। কিন্তু শয়তানের ধোঁকা এবং প্রতারণায় আদম এবং হাওয়া যেদিন গাছের নিকটবর্তী হয়ে জান্নাতের ফল ভক্ষণ করেছিলেন, আর এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তাদেরকে জান্নাত থেকে বের করেছিলেন ওই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন।
দ্বিতীয় নবী হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম, দ্বিতীয় রাসূল। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে সংশোধনের জন্য প্রেরণ করেছিলেন, কিন্তু নূহ আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিয়েও উপকৃত হতে পারছিলেন না। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি আমার জাতিকে দিবানিশি দাওয়াত দেই, কিন্তু আমার জাতি আমার দাওয়াত গ্রহণ করে না, তারা দিন গ্রহণ করে না। এমনকি নূহ আলাইহিস সালামের উপর নানা ধরনের জুলুম নির্যাতন, নানা ধরনের টর্চারিং হচ্ছিল। ইতিহাসে পাওয়া যায় নূহ আলাইহিস সালামকে এক জায়গায় লোকেরা জড়ো করে তার দিকে সমবেত হয়ে, চতুর্দিকে সমবেত হয়ে চতুর্দিক দিয়ে নূহ আলাইহিস সালামকে নানা ধরনের জুলুম নির্যাতন করতেছিলেন। ছোট্ট একটা বাচ্চা তার বাবার সাথে যাচ্ছিল। ছোট্ট বাচ্চাটি বাবাকে বলল, বাবা, এই লোকটিকে সবাই মারে কেন? বাবা পরিচয় করিয়ে দিল, এটি হচ্ছে পাগল, আর পাগলকে মারতেই হয়। ছোট্ট বাচ্চাটি বলল, বাবা, সবাই যেহেতু পাগল মারে, আমাকে একটু সুযোগ করে দাও, আমি একটু পাগলকে মেরে আসি। বাবার অনুমতি নিয়ে এই ছোট্ট বাচ্চা নূহ আলাইহিস সালামের উপরে যখন থুথু নিক্ষেপ করলো, নূহ আলাইহিস সালাম অত্যন্ত দুঃখিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, এই জাতি আমাকে পাগল হিসাবে আখ্যায়িত করেছে, সুতরাং তারা আমাকে জ্ঞানী গুণী হিসাবে মানে না, সুতরাং আমার দাওয়াত তারা গ্রহণ করবে না। এই শৈশবের একটা বাচ্চা পাগল আমাকে মনে করলো, এত ছোট্ট একটা বাচ্চা, সেও বিশ্বাস করে নিল আমি পাগল, তাহলে আমাকে নবী হিসাবে কেউ আর মানবে না, সবাই পাগল হিসাবেই মেনে নিবে। সুতরাং এই জাতি দিয়ে হবে না, এই জাতিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে নতুন আরেকটি জাতির আবির্ভাব করুন, যেই জাতিকে আমি দ্বীনের দাওয়াত দিব, যেই জাতিকে আমি দ্বীনের দাওয়াত দিব, যেই জাতিকে আমি ইসলামের দাওয়াত দিব। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের এই আবেদনটিকে গ্রহণ করে নিলেন। আবেদন গ্রহণ করে নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ রে, কিস্তি বানাও, এই জাতিকে আমি ধ্বংস করব। কিভাবে ধ্বংস করবেন? কিস্তি বানাও। নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করলেন। জনগণ বলল, নূহ, কিস্তি বানাই কেন? নূহ আলাইহিস সালাম বললেন, এই জমিনে প্লাবন আসবে, মহাপ্লাবন আসবে। লোকেরা বলে আকাশ কখনো মেঘাচ্ছন্ন দেখা যায় না, সারা বছরে বৃষ্টি নেই, বৃষ্টির কোনো পূর্বাভাস আমরা লক্ষ্য করছি না। এই জমিনে আবার বৃষ্টি হবে কবে, আবার বর্ষা হবে কবে, আর আপনি এখানে নৌকা চালাবেন কবে? নূহ আলাইহিস সালাম বললেন, আমি স্রষ্টার অর্ডারে কিস্তি তৈরি করছি, তিনি প্লাবন দিবেন। সর্বশেষ যখন নূহ আলাইহিস সালামের নৌকা তৈরি কমপ্লিট হয়ে গেল, তদানীন্তন সময়ের জালেম শাসক বলল, তোমরা সকলে নূহের নৌকার মধ্যে পায়খানা করা শুরু করো। নাউজুবিল্লাহ পড়েন। নূহের নৌকার মধ্যে তোমরা পায়খানা করা আরম্ভ করো। তো সকলে পায়খানা আরম্ভ করলো। ধরে নেন সকলের পায়খানা করা শেষ, একজন বৃদ্ধা মহিলার পায়খানা করতে বাকি। হাঁটতে পারে না, চলতে পারে না, নড়তে পারে না, সেও চলে গেল নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে পায়খানা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, দেখো তো আমার নবীর বিরোধিতা করার কি শখ, নিজে হাঁটতে চলতে পারে না, অথচ আমার নূহের নৌকার মধ্যে তার পায়খানা করতে হবে। তো শেষ পর্যন্ত এই বৃদ্ধা মহিলা যখন নৌকার একটা কোলে বসে পায়খানা করা আরম্ভ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ রে, নৌকাটা ধরে একটু নাড়া দাও। জিবরাইল আমিন যখন জিবরাইলকে বললেন, জিবরাইল রে, নৌকাটা ধরে একটু নাড়া দাও। আল্লাহর অর্ডার পেয়ে জিবরাইল নৌকাটা ধরে নাড়া দিলে এই বৃদ্ধা মহিলা 3 পোল্ট্রি খেয়ে নৌকার মধ্যে পড়ে গেল। সারা নৌকা তো মলে অভিযুক্ত, পুরাটা নৌকা মলে ভরপুর। এই মলের মধ্যে পড়ে এই বৃদ্ধা মহিলা যত পারে খাইছে,
খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই বৃদ্ধা মহিলাকে 16 বছরের যুবতীতে পরিণত করে দিয়েছে। তো 16 বছরের বৃদ্ধা মহিলা হওয়ার পর এই মহিলা যখন ফিরে গেছে সমাজের কাছে, সমাজ বলল, চাচি তুমি এখন যুবতী হয়েছো কিভাবে? তুমি যুবতী হয়েছো কিভাবে? তো চাচি উত্তর দেয়, নূহ নবীর নৌকার পায়খানা খেয়ে। সকলে চিন্তা করলো, পায়খানা খেয়ে যদি যুবতী হওয়া যায়, আজকে কোটি কোটি টাকা ব্যয় করে ওপেন সার্জারি, এরপর কি বলে এটাকে, আধুনিক সার্জারি করে মানে যুবতী হওয়ার চেষ্টা করছে না, তো একবার পায়খানা খেয়ে যদি যুবতী হওয়া যায় তো ভালো, খাই। তো সবাই পায়খানা খাওয়া শুরু করলো, পায়খানা যেই খায় সেই যুবক যুবতী হয়ে যায়। এরপরে সমাজের সবার পায়খানা খাওয়া শেষ, পায়খানা শেষ, কিন্তু সমাজের কিছু লোক এখনো বাকি আছে। তারা এসে দেখে নৌকার মধ্যে তো কোনো পায়খানা নাই, এরা ধুয়ে খাওয়া আরম্ভ করলো। আল্লাহ বলেন, নূহরে দেখো, পায়খানা করেছিল যারা, পরিষ্কার করেও তারা। কারণ কুরবানি তো কাছায় আসছে, এদেরকে তো জবাই করা হবে। এজন্য এখন যুবক হোক আর যুবতী হোক, তাতে কোনো আসে যায় না, নাদুস নুদুস করা হচ্ছে। পরিশেষে যারা ধুয়ে পরিষ্কার করে খাচ্ছিল, তারাও যুবক যুবতীতে পরিণত হচ্ছিল। নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেছিল মাত্র 80 জন অথবা 82 জন। তাদেরকে নূহ আলাইহিস সালাম এই নৌকায় আরোহণ করালেন। এরপরে আল্লাহর আদেশে যখন নিচ থেকে পানি ওঠা শুরু হলো, আমি ইতিহাস বলা উদ্দেশ্য না, শুধুমাত্র মৌলিক কথাগুলো বলে যাচ্ছি। এরপরে প্লাবন শুরু হয়ে গেল, মহাপ্লাবন শুরু হয়ে গেল। এই প্লাবনের উপর দিয়ে নূহ আলাইহিস সালামের নৌকা ভাসতেছিল। 40 দিন যাবৎ এই প্লাবন ছিল। 40 দিন পরে যখন জুদি নামক পাহাড়ে নৌকা থেমেছিল আর বন্যাও শেষ হয়েছিল, ওই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। নূহ আলাইহিস সালামের মনে হলো, হায়রে, এক বুড়িমা তো আমার দাওয়াত গ্রহণ করেছিল, কিন্তু বুড়িমাকে কেউ তো নৌকায় উঠানোর সুযোগ হয় নাই, স্মরণ হয় নাই। তো নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন, যেই প্লাবন, যেই মহাপ্লাবন এসেছে, কিসের বুড়িমার ঘর, সব তো নিঃশেষ হয়ে গেছে। কিন্তু উনি খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন বুড়িমার ঘর যেভাবে ছিল সেভাবে আছে। উনি গিয়ে জিজ্ঞেস করলেন, চাচি, এই যে প্লাবন হয়েছিল আপনি কোথায় ছিলেন? চাচি বলে, কই, আমি তো কোনো প্লাবন দেখলাম না। সুবহানাল্লাহ বলবেন না? নূহ আলাইহিস সালাম বললেন, আপনি কি দেশ দুনিয়ার খবর রাখেন? একটু বাড়ি থেকে বেরিয়ে দেখেন, পুরাটা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে নিঃশেষ করে দিয়েছে। এই বৃদ্ধা মহিলা বললেন, নূহ, আমি তো এত কিছু জানি না, আমি ঘরের মধ্যে টুকটাক করে খাই দাই বসে থাকি, কিন্তু কবে প্লাবন হয়েছে, কবে মানুষ মরেছে, আমি তো কিছুই জানি না। সুবহানাল্লাহ, রাখে আল্লাহ, মারে কে। এরপরে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরাটা শরীরে রোগাক্রান্ত করে দিল, পুরাটা শরীরে ঘা হলো, পুরাটা শরীরে পোকা হয়ে গেল। সর্বশেষ যখন এই পোকা জিহ্বায় পর্যন্ত লেগে গেল, আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব বলেছিলেন, আল্লাহ, পুরাটা শরীরে পোকা লেগেছিল, আমার কোনো দুঃখ কষ্ট ছিল না, আমি জিহ্বা দিয়ে আপনার নাম জপতাম, জিহ্বা দিয়ে আপনাকে ডাকতাম, কিন্তু এখন জিহ্বায় পর্যন্ত পোকা লেগে গেল, আপনার নামটা আমি নিতে পারছি না, বড় কষ্ট হচ্ছে। সুস্থতা আমি আপনার কাছে কামনা করছি না, সুস্থ হতে আমি চাই না। হয়তো এটাই আমার ভাগ্যে ছিল অথবা এটাই আমার পাওনা ছিল, তবে শুধুমাত্র যদি জিহ্বাটা একটু ভালো করে দিতেন, আমি আপনাকে একটু ডাকতাম। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সুস্থ করে দিয়েছিলেন, ওই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। ইউসুফ আলাইহিস সালামরা মোট 12 ভাই ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফের বিরোধী ছিল। ইউসুফকে যখন বাবার থেকে চক্রান্ত করে নিয়ে গিয়েছিল, এরপরে ইউসুফকে যখন তারা একটি কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, যেদিন নিক্ষেপ করেছিল
নিক্ষেপ করার পর 3 দিন পর যখন একটা বণিক দল, একটা ব্যবসায়ী দল ইউসুফকে যখন এই কূপ থেকে উত্তোলন করেছিল, ওই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। এই নিক্ষিপ্ত ইউসুফকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন, ইউসুফ আলাইহিস সালাম বাবার সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা করলেন। ওদিক দিয়ে বাবা ইউসুফের জন্য কান্না করতে করতে, ক্রন্দন করতে করতে দুটি চোখ অন্ধ হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম যেদিন তার বাবার সাথে সাক্ষাৎ করেছিলেন, আর তার রক্তাক্ত জামাটা, ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা, এই রক্তাক্ত জামা যখন বাবা চোখে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চক্ষুষ্মান করে দিয়েছিলেন। যেদিন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ চক্ষুষ্মান করে দিয়েছিলেন, ওই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। ইউনূস আলাইহিস সালামকে কোন একটা পদস্খলনের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মাছে গিলে ফেলেছিল। গিলে ফেলার পরে এই মাছটিকে আরো একটি মাছে গিলে ফেলেছিল, এবং এই বিশাল মাছটি নদীর অতল তলদেশে ঘুরতেছিল। প্রচন্ড কষ্ট হচ্ছিল মাছের। নদীর একেবারে নিচে এসে বারবার লাফালাফি করতেছিল। আর ওই দুইটা মাছের পেটের মধ্যে বসে হযরত ইউনূস আলাইহিস সালাম পড়তেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে 40 দিন দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তাকে মাছের পেট থেকে পরিত্রাণ দিয়েছিলেন, ওই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। এরপরে হযরতে লূত আলাইহিস সালাম তদানীন্তন সময়ের সম্প্রদায়েরা একটি ভয়ঙ্কর পাপে জড়িত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য একদল ফেরেশতা পাঠিয়েছিলেন। তাদের পাপ ছিল লাবাতাত করা, সমকামিতায় লিপ্ত হওয়া। যখন একদল ফেরেশতা জমিনে এসেছিল এদেরকে ধ্বংস করার জন্য, তখন লূত আলাইহিস সালামের এই হতভাগেরা মনে করেছিল এরা মানুষ, এদের সাথে সমকামিতার জন্য যখন উদ্যত হয়েছিল, ফেরেশতারা বলেছিল, লূত আলাইহিস সালাম আপনি ভয় পাবেন না, আমরা আপনার মেহমান ঠিক, কিন্তু আমরা মানুষ না, সুতরাং তাদেরকে আসতে দিন। যখন তারা ফেরেশতাদের নিকটবর্তী হয়েছিল, উদ্যত হয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে জিবরাইল আলাইহিস সালাম পুরাটা এলাকাকে এভাবে হাত ঢুকাই দিয়ে পুরাটা জমিনকে উল্টাই দিয়েছিলেন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে ধ্বংস করেছিলেন, ওই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। ইব্রাহিম আলাইহিস সালাম দিনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন জ্বলন্ত ভয়ঙ্কর আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, নিক্ষিপ্ত হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নার রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, তোমাকে সৃষ্টি করেছি আমি, আমার বন্ধু তোমার মধ্যে গিয়েছে, তুমি আমার বন্ধুকে একটা পশম পর্যন্ত পড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে আগুন যখন এয়ার কন্ডিশন হয়েছিল, 40 দিন পর যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনের মধ্য থেকে হাসতে হাসতে বেরিয়ে আসতেছিলেন, ওই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাম দিনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে মূসা আলাইহিস সালামকে যখন চতুর্দিক দিয়ে ফিরআউন বাহিনী ঘেরাও করে ফেললো, 3 দিক দিয়ে পাহাড়, অপর দিকে নীল, অপর দিকে লোহিত সাগর, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদারে তিনি লাঠি দ্বারা আঘাত করলেন, 12টি রাস্তা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদারে হযরতে মূসা আলাইহিস সালাম যখন 12টি জাতি নিয়ে পার হচ্ছিলেন, লোহিত সাগর পার হওয়ার পর ফিরআউন বাহিনী যখন মধ্যবর্তী স্থানে চলে গিয়েছিল,
আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পরিত্রাণ দিয়েছিলেন। ওই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। এরপরে হযরতে ঈসা আলাইহিস সালাম দিনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে ঈসা আলাইহিস সালামের উপরে নানা ধরনের জুলুম নির্যাতনের শেষ নাই। সর্বোপরি তারা সিদ্ধান্ত নিল ঈসাকে হত্যা করতে হবে, ঈসাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। ঈসা আলাইহিস সালামের পক্ষে কিছু লোক ছিল, ঈসার বিপক্ষে কিছু লোক ছিল। বিপক্ষের লোকেরা যখন ঈসাকে হত্যা করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ইহুদিদের যেই নেতা, এই নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসার চেহারায় রূপান্তরিত করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়ামা ক্বাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ ঈসাকে ঘর থেকে তুলে নিয়ে গেলেন, আর ইহুদি লিডারকে আল্লাহ ঈসার চেহারায় রূপান্তরিত করে দিলেন। এবার সাধারণ লোকেরা তাদের নেতাকে পিটিয়ে হত্যা করে ফেললো। হত্যা করার পরে এবার তারা বলে, হায়রে তোমরা তো ঈসা মারো নাই, তোমরা নেতা মেরেছো। তারা বললে নেতা মারলে ঈসা কই, ওরা বলে ঈসা মারলে নেতা কই। এরা বলে ঈসা মারলে নেতা কই, ওরা বলে নেতা মারলে ঈসা কই। আল্লাহ বলেন ওয়ালাকিন শুববিয়া লাহুম। ঈসা রে দেখো, তাদেরকে আমি ধাঁধায় ফেলে দিয়েছি, তারা নিজেরাই ধাঁধার মধ্যে আছে। তোমাকে তারা হত্যাও করতে পারে নাই, তোমাকে তারা শূলিবিদ্ধও করতে পারে নাই। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জমিনের বুক থেকে উত্তোলন করে আকাশে নিয়ে গিয়েছিলেন, ওই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। তাহলে আমি আপনাদেরকে অন্তত 15টা ঘটনা শোনালাম যে পৃথিবীর ঐতিহাসিক বড় বড় সকল ঘটনাই ঘটেছে মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। পৃথিবীর সৃষ্টি হয়েছে, পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডল, বৃক্ষরাজি, তারকারাজি, এরপরে পর্বতমালা, সব সৃষ্টি হয়েছে মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। ফেরেশতাদেরকে তিনি সৃষ্টি করলেন মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। জান্নাতে প্রবেশ করালেন মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। জান্নাত থেকে বের হওয়ার পর আবার তাদেরকে সাক্ষাৎ করলেন মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। নূহ আলাইহিস সালামকে প্লাবন থেকে মুক্তি দান করলেন মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করলেন তার চক্রান্তকারীদের হাত থেকে মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুস্থ করলেন মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে উত্তোলন করলেন মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। ইয়াকুব আলাইহিস সালামকে চক্ষুষ্মান করলেন মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে পরিত্রাণ দান করলেন মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। এরপরে মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে রক্ষা দান করলেন মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। ঈসা আলাইহিস সালামকে ইহুদিদের হাত থেকে রক্ষা করলেন মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। তাহলে এই যে ঘটনাগুলো আমরা শুনলাম, সব কিছু আমাদের দুঃখের নাকি আনন্দের? কি ইতিহাস শুনলেন, বুঝতে পারলেন না? সবকিছুই আমাদের দুঃখের নাকি আনন্দের? সবকিছুই আমাদের আনন্দের ঘটনায় ঘটেছে, একটাও আমাদের জন্য দুঃখের নয়। তবে বিচ্ছিন্নভাবে বিশ্বনবীর ইন্তেকালের 50 বছর পর, 49 বছর পর একটা বিচ্ছিন্ন দুর্ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে তারই প্রিয় দৈহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর অপর কিছু উম্মতের হাতে মর্মান্তিকভাবে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। এটা একমাত্র বিচ্ছিন্ন একটা দুর্ঘটনা। এর পূর্বে যতগুলো ঘটনা ঘটেছে সবগুলোই আমাদের জন্য আনন্দ, সবগুলোই আমাদের জন্য বিজয়, সবগুলোই আমাদের জন্য খুশি। এখন মুহররম মাসের 10 তারিখের ফজিলত বিশ্বনবী নিজেই বর্ণনা করেছেন। তো বিশ্বনবী ফজিলত বর্ণনা করেছেন কারবালার আগে নাকি পরে? কারবালার আগে। তাহলে বিশ্বনবী এই দিন পালন করেছে দুঃখের সাথে নাকি খুশির সাথে? অবশ্যই খুশির সাথে, যেহেতু বিচ্ছিন্ন ঘটনা আরো 50 বছর পরে ঘটেছে। তাহলে বিশ্বনবী নিজেই আনন্দ উপভোগ করেছেন, খুশি অনুভব করেছেন মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। তাহলে মুহররম মাসের 10 তারিখ এই আশুরার দিনটা কি মুমিনের জন্য দুঃখের নাকি খুশির? খুশির দিন। কিন্তু সেটাকে আমরা আজ পরিণত করেছি
শোক দিবসে। আরে ভাই, শোক দিবস তো শোকাগ্রস্ত একটা ঘটনা ঘটেছে নবীর 50 বছর পরে, আর নবীজি শিখিয়েছেন আনন্দের সাথে দিনটি পালন করার জন্য। সুতরাং বিশ্ব নবীকে অনুসরণ করে এই দিনটি পালন করলে আনন্দের সাথেই পালন করতে হবে। এদিনে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক কাহিনী আমরা ইনশাআল্লাহ পরবর্তী জুমায় আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আলোচনাকে সঠিকভাবে জানার, বোঝার এবং এই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।